আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে স্বাগতম। লেবার বিষয় কবে খুলে দেওয়া হবে, লেবার বিষয় সম্পর্কিত বিষয়ে সঠিক তথ্য কি? আমি যদি বলি যে লেবার বিষয় কবে খুলে দেওয়া হবে, সেক্ষেত্রে একটা বড় একটা ইনফরমেশন পাওয়া গেছে। সেটা হলো যে বাংলাদেশ যে দূতাবাস আছে ওমান, সেখানে দায়িত্বরত দূতাবাসের কর্মকর্তা নাজমুল ইসলাম সাহেব তিনি বলেন যে ইতিমধ্যে আমাদের মধ্যে একটা বার্তা এসে পৌঁছেছে। সেই বার্তাতে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী খুব শীঘ্রই আগামী 2 থেকে 3 মাসের ভিতরে তিনি ওমানে আসবেন, ওমানে সফর করবেন এবং শ্রমিক বিষয় খুলে দেওয়ার বিষয়ে তিনি কথা বলবেন। দেখেন, ইতিপূর্বে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি যে খুব শীঘ্রই মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান তিনি ওমানে আসবেন এবং বিষয় সম্পর্কিত বিষয়ে কথা বলবেন এবং তার সম্মানার্থে হয়তো ইনশাল্লাহ ভিসা খুলে দেওয়া হবে। দেখেন, অবশেষে কিন্তু ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরি ভিসা চালু করে দেওয়া হয়েছে। তো 12 ক্যাটাগরি ভিসার মধ্য থেকে আপনার ফ্যামিলি ভিসা নিয়ে প্রবাসীরা বেশি আনন্দিত এবং অন্যান্য ক্যাটাগরি যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো থেকে তেমন একটা উচ্ছ্বাসিত না। এখন কথা হলো যে প্রবাসীদের টার্গেট হলো যে যাতে করে প্রবাসীদের জন্য আপনার বাংলাদেশিদের জন্য লেবার বিষয়টা, ওয়ার্ক পারমিট বিষয়টা যাতে চালু করে দেওয়া হয়। তো এই বিষয়ে জোরালো সবথেকে বড় তথ্য হলো যে খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসবেন এবং তার মূল টার্গেট হবে যে বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা, ওয়ার্ক পারমিটের বিষয়টা, লেবার বিষয়টা যাতে চালু করে দেওয়া হয়। আমরা যদি দেখি ওমানে সবথেকে কোন ক্যাটাগরির ভিসা লোক এখানে ওমান অবস্থান করতেছে, এখানে ওমানে আপনার যে সাধারণ লেবার যে ভিসা, সেই ভিসার অন্তর্ভুক্ত সবথেকে বেশি লেবারই ওমানে। অতএব এখন কথা হলো পরবর্তী সময়ে যদি লেবার ভিসা চালু করে দেওয়া হয়, সেখানে তো কিছু শর্ত জুড়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কীরকম? যে কাজ জানাশোনা, অর্থাৎ কাজের উপর কিছুটা হলেও অভিজ্ঞতা থাকতে হবে। কাজের উপর অভিজ্ঞতা সম্পর্কিত একটা সনদ লাগবে। দেখেন, বাংলাদেশে কিন্তু আপনার বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র প্রত্যেক জেলাতে কিন্তু আপনার দেখবেন যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং সেখানে কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হয় 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, আবার 3 মাস। তারপর কিন্তু তারা কাজ শেখার পর সেখান থেকে সরকারিভাবে একটা সার্টিফিকেট দেওয়া হয়। অতএব নেক্সট যে লেবার বিষয়টা চালু করা হবে ওমানে বাংলাদেশিদের জন্য, সেক্ষেত্রে যদি এরকম কোনো শর্ত দিয়ে যায় যে কাজের উপর কোনো সনদপত্র লাগবে, কোনো অভিজ্ঞতা লাগবে, অতএব আমি বলবো বাংলাদেশ থেকে এখন যে সকল ভাইরা বোনেরা যারা কিনা আসতে যেতেছেন, ওমানে আসবেন, আপনারা লক্ষ্য ঠিক করছেন, আপনারা আপনাদের নিকটবর্তী যে আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আপনারা ভর্তি হয়ে যান এবং যে কোনো কাজের বিষয়ের উপরে দক্ষতা অর্জন করুন। আপনি এসি, ফ্রিজ, ইলেকট্রনিক, হাউস ওয়ারিং এগুলো আপনার 10ম শ্রেণী, 8ম শ্রেণী, 5ম শ্রেণী ফার্স্ট হলেও কিন্তু আপনারা এই সকল কাজের জন্য আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। অতএব পড়ালেখার দিক থেকে 5ম শ্রেণী হলেও কিন্তু আপনি এই সকল প্রশিক্ষণ নিতে পারেন। প্রশিক্ষণ নিয়ে যদি একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন, পরবর্তীতে সুলতানাত ওমান যদি লেবার বিষয় যদি খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি এই শর্তগুলো যদি জুড়ে দেয় তাহলে কিন্তু আপনি আর আসতে পারবেন না। দেখেন, প্রতি মুহূর্তেই কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু আইন কানুন চেঞ্জ হইতেছে এবং সাধারণ লোকদের কিন্তু প্রবেশ নিষেধ হয়ে যেতেছে। অর্থাৎ কাজ জানাশোনা জানতে হবে। কাজ জানে না, ভাষা জানে না, কোনো কিছু জানে না, আপনি ওমানে এসে আপনি কী করবেন বা একটা দেশে গিয়ে আপনি কী করবেন? এই জন্য আপনাদেরকে কাজ শিখতে হবে। প্রতিনিয়ত মানুষ শিক্ষা গ্রহণ করতেছে, শিক্ষা হার বাড়তেছে। অতএব কোনো দেশ চাইবে না যে কাজ জানে না, কোনো কিছু জানে না, কোনো বিষয়ে অভিজ্ঞতা নাই, এরকম মানুষ নিয়ে সেখানে বোঝার সৃষ্টি আর করবে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। ইনশাল্লাহ পরে ফিরবো আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।